Hey guys, good evening and welcome back to my YouTube channel Funbin Princess Shoops. आज किंतु सोजा सोदपुर থেকে ব্লগ শুরু করছি এবং গেস করো সোদপুর বলতে কোন প্যান্ডেলটা এখন সবথেকে বেশি মাথায় আসছে। হ্যাঁ, ঠিক ধরেছো, দুর্গা ঠাকুর। হিস্ট্রিতে সবথেকে লার্জেস্ট লম্বা দুর্গা ঠাকুর 120 ফিটের দুর্গা ঠাকুর আমরা এখন দেখতে চলেছি শহীদ কলোনিতে। অত্যন্ত বেশি এক্সাইটেড আমি, আর আমার সাথে পার্টনার হয়ে আমার মাও এসছে, বাট আমার এক্সাইটমেন্টটা আলাদাই লেভেলের। তো চলো গিয়ে ঠাকুরটা দেখা যাক। তো ঠাকুরটা দেখার পর আমার চোখটা এতটাই ধাঁধিয়ে গেছিল যে ঠাকুরগুলো নিজে যে 4টি বাহন আছে আমি তাদেরকে খেয়ালই করি না, আমি লিটারালি ভিডিও এডিট করতে গিয়ে তাদের দেখছি। মানে আমি এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম ওদের দেখে, এতটা উচ্চতা হাইট দেখে। আর সিমিলারলি যেরকম প্যান্ডেলের বাইরেটা সুন্দর ছিল ঠিক সেম লেভেলে কিন্তু প্যান্ডেলের ভেতরটা ভীষণ ভীষণ সুন্দর ছিল। যেরকম মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ যে পুরাটা রোটেটিং একটা মা দুর্গার প্রতিমা ছিল, তার সাথে তার 4টি ছেলে মেয়েরও, এবং ইন্টেরিয়র ডেকোরেশন কিন্তু একদম টপ নচ ছিল দেখতে, সামনে থেকে ভীষণই ভালো লাগছিল। সো দিস ইজ ডেফিনেটলি আ গো টু ওয়াচ। মানে ডেফিনেটলি তোমরা কিন্তু প্যান্ডেল হপার্স, মানে যারা প্যান্ডেল হবে পছন্দ করো তারা ডেফিনেটলি সোদপুরের শহীদ কলোনিতে যেও একবার। তো মা বলো, 2024-এ প্রথম ঠাকুরটা কেমন লাগলো? খুব ভালো, আরো ভালো লাগলো ট্রেনে গুতো খেতে খেতে আসা। এক ঠালায় উঠে পড়লাম, এক ঠালায় নেমে পড়লাম। একদিকে ভালো, কোনো পরিশ্রম করতে হলো না। বিলিভ মি, আমাকে কোনো মুভমেন্ট এটা তো কমন লোকাল ট্রেনের স্টোরি এটা। বাট এত দূর এসে, মানে আমি কিন্তু ফার্স্ট ডে, আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর আজকে তিথি অনুযায়ী আজকে হচ্ছে গিয়ে নাকি চতুর্থী। তো চতুর্থীতে কিন্তু আমি ঠাকুর দেখতে শুরু করেছি। ফার্স্ট ঠাকুরটা হচ্ছে গিয়ে 110 ফিটের ঠাকুর, উইচ ইজ দ্য হিস্ট্রিজ লার্জেস্ট ঠাকুর। তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আর আমি জানি এখানে বুঝতে পারবে কিনা, বুঝতে পারবে না। ডে লাইটে যখন ভিডিও করবো তখন আই গেস বুঝতে পারবে যে আমি আমার চুলে একটা হিউজ ট্রান্সফরমেশন করেছি। তো চলো এখন টোটো করে, ইচ্ছে আছে আজকে 3টে স্টেশনে 3টে ঠাকুর দেখবো। হ্যাঁ, মানে জেনারেলি লোকে মেট্রো করে উঠে উঠে ঠাকুর দেখে, আমরা ট্রেনে করে একটা স্টেশন থেকে আরেক স্টেশনে নেমে ঠাকুর দেখবো। তো এটা সোদপুর দেখলাম, এরপর ইচ্ছা আছে বেলঘরিয়া আর আগরপাড়া দেখার। তো চলো এখন আবার তাহলে স্টেশনের দিকে যাওয়া যাক। তো 7 সমুদ্র পার হয়ে থাইল্যান্ড পৌঁছে তো গেছিলাম, বাট ওখানে গিয়ে ডিউ টু সাম পাসপোর্ট ইস্যুস আমাদের আনফর্চুনেটলি ব্যাক করতে হয়েছিল, থাইল্যান্ডে ঢুকতে পারিনি। জোকস অ্যাপার্ট, আমরা আগরপাড়া থাইল্যান্ড থিমের প্যান্ডেলে চলে গেছিলাম, বাট ওখানে গিয়ে শুনি কি ওখানে ওপেনিং হয়নি। ডিউ টু ইজ আমরা বাইরে থেকে যেটুকু দেখছো সেটুকু দেখেই আমরা চলে আসতে হয়েছিল। কালকে ওপেনিং ছিল ওগুলো। অ্যান্ড সিমিলারলি ফর বেলঘরিয়ারটা, ওটারও কালকে মানে 7th ওপেনিং, তো ওটাও আমরা দেখতে পাইনি। বা তোমরা কিন্তু ডেফিনেটলি দেখো। আর বেলঘরিয়ার থিমটা ছিল যে কি চক্রগ্রহ মহাভারতের। কিন্তু কি গরম আমার চেয়ারে দেখে আই গেস বুঝতে পারছো। তো ডিমেরও আজকে আমাদের সাথে যাওয়ার কথা ছিল, বাট যেতে পারিনি হাঁটু ব্যথা বলে। আর আমরাও বেলঘরিয়াটা কভার করতে পারিনি বিকজ ওপেনিং হয়নি, সব কালকে ওপেনিং। আমি কলকাতার সাথে গুলিয়ে ফেলেছিলাম। কলকাতায় যেহেতু সব ওপেনিং হয়ে গেছে, আই থট এই প্যান্ডেলগুলো যেগুলো ইনস্টাগ্রামে খুব কি রিল দিচ্ছে ওইগুলো ওপেনিং হবে, বাট হয়নি, বেলঘরিয়াটা হয়নি। তো মানে ভাগ্যিস আমরা জেনেছিলাম বলে আমরা ট্রেনে উঠে আর নামিনি, ট্রেনে উঠে স্ট্রেট দমদম জংশনে চলে গেছিলাম। বাকি দুটো তাও দেখেছি, কিন্তু বেলঘরিয়াটা একদমই দেখা হয়নি। আর 110 ফিটের ঠাকুর দেখে তো আমার মনটা ভরে গেছে। আর কিছু দেখে না দেখি ওই ঠাকুরটা দেখেছি, তো মন খুশ হয়ে গয়া। তো চলো আপাতত জন্য টাটা। এইটা সবে দুর্গাপূজার ওপেনিং ব্লগ। এবার আমরা প্রচুর ব্লগ আসবে যেখানে কলকাতার বিভিন্ন প্যান্ডেল কভার করবো, বিকজ আই এম আ ক্রেজি প্যান্ডেল হপার। ঠিক আছে, আর তার সাথে সাথে কি বন্ধুর সাথে কি করছি না করছি পুরো টাইপের কভার করবো। সো স্টে টিউন।